হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত রাইতে আমি যে দই বসাইছিলাম সেই দইটাকে খোলার পালার সকালে, আর আজকের দইটাও মাসাল্লাহ গ্লাসে বসিয়েছিলাম। আর হচ্ছে চায়ের যে কাপ মাটির ওই কাপে বসিয়েছিলাম দুইটা, আর ছোট ছোট গ্লাসে বসিয়েছিলাম। কারণ মাটির কাপটা আমার অনেক শখের একটা ডিনার সেট, এগুলোতে বসাই নাই কারণ জারিফ জাবের ধরে ধরে যদি আবার খেতে গিয়ে ফেলে দিয়ে ভেঙে ফেলে, এই জন্য আর কি বসেনি। আর এই কাঁচের গ্লাসগুলো আমি কিনি নাই, এগুলো আমরা ছোটোকালে যখন আমাদের জন্মদিন হইতো তখন আর কি আমরা জন্মদিনে সবাইকে দাওয়াত করতাম বন্ধুবান্ধবদের, তখন তারা এই গ্লাসের সেট দিয়ে আমাদেরকে মানে জন্মদিনের দাওয়াত খেয়ে যেত। ওই গ্লাসগুলোই হচ্ছে ওইগুলো, এই জন্য ওইগুলোর প্রতি অত বেশি মায়া নেই। যেগুলো নিজের টাকা দিয়ে কিনছে এগুলোর প্রতি মায়া কাজ করে সব সময়। তো এই তো মাশাল্লাহ আমার দইগুলো একদম বসে গেছে। সকালে 5:30 বাজে ঘুম থেকে উঠে জুয়েরাকে ভাত খাইয়ে দেই, কারণ ও সকালবেলা নাস্তা কোনো কিছু খেতে চায় না নিজের হাত দিয়ে। আমি খাইয়ে দিলে তাও হয়। 11টা বাজে ঠাটা পড়া রোদের মধ্যে আসে, কিন্তু ছাতা নিবে না। জোর কইরা তার ব্যাগের ভিতরে একটা ছাতা ঝুলাই দিলাম। আর এই ছাতাটা হচ্ছে কক্সবাজার থেকে এনেছিলাম। মেয়েটা আমার এই ছাতাটা অনেক বেশি পছন্দ করে। আবার ওরে বিদায় করার পর আবার আমি নাক ডাইকা অনেকক্ষণ ঘুমায় নেই, একদম 10টা পর্যন্ত। আমার বিড়ালের বাচ্চাটা কই? আমার বিড়ালের বাচ্চাটা। আসসালামু আলাইকুম। এই বিড়ালের বাচ্চাটা কই রে? বিড়ালের বাচ্চাটা। বাবা কই গেছে? বাবা দোকানে গেল না বাবা? বাবা আমার ফিডার কিনতে আনতে গেছে। ও, আমিও তোমার জন্য ফিডার কিনতে নিয়ে আসি গে বাবার কাছ থেকে। সব ফিডার। ওকে, আমাকে টাটা দাও তাহলে। ওই যে দেখো নানি কি পারে, কতগুলো পারছো দেখি। নানি করল্লা পারলো। যাবারকে দাও, যাবারকে দাও। ঘুম থেকে ওইটা মোবাইলের স্ক্রিনে দেখি 9 তারিখ। আর আমার মনেই ছিল না যে 10 তারিখ হচ্ছে আমাদের আবেদনের লাস্ট ডেট, মানে মাস্টার্স ভর্তির আবেদনের লাস্ট ডেট। তো তারপর চলে গেলাম আটিবাজারে আবেদন করার জন্য। ওইখানে ফর্ম বের করার পরে বললো যে কালকে যেহেতু লাস্ট ডেট, কালকে ভিড় হবে, আজকেই কলেজে চলে যান, ওইখানে যেয়ে টাকা জমা দিয়ে আসেন। তারপর আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, আমার কলেজে যেতে হবে। ও আসছিল অনেক অন্য জায়গায় কাজে, ও একদম চ্যাও করে রবিনহুডের মতো চলে আসলো। এসে আবার বাড়িতে চলে গেল বাজার থেকে। আমি বাজারেই ছিলাম, ও বাড়িতে চলে গেল বাজার থেকে। তারপরে হেলমেট নিয়ে আসলো 2টা, কারণ আমাদের মোহাম্মদপুরে সার্জেন্ট ধরে হেলমেট না থাকলেই জরিমানা করবে। তো যাই হোক, আমরা তারপরে কলেজের কাজটা শেষ করে আবার বাসায় চলে যাচ্ছি। আর এদিকে আমি ভিডিও করার কারণ হচ্ছে আমি এই পাশ দিয়ে মানে মোহাম্মদপুরের 7 মসজিদ রোড দিয়ে আমি লালমাটিয়া কখনোই চিনি না। অনেকবার গেছি এই পর্যন্ত, যতবার ক্লাস করছি, বাটে ভাই এপ্রিলিতে আমার মতো এত ক্লাস আমার ক্লাসের কেউই করে নেই, আমি করছি, কিন্তু ওই দিক দিয়ে রাস্তা আমি এখনো পর্যন্ত চিনি না। তো জুয়েলের বাবারে ভিডিও করে দেখাইলাম যে এই পাশ দিয়ে সবসময় আসবো। আমরা যাওয়ার সময় টাউন হল দিয়ে ঘুরা, একদম আসাদ গেট দিয়ে ঘুরা তারপরে আবার কলেজে গেছি, টাউন হলের ওই দিক দিয়ে মানে সোজা। তারপর বাড়িতে আসার পর জারির যাবের আমার দেখে একদম চ্যাং চ্যাং করে লাফানো শুরু করছে। আর ওরাদের লাফানোর কারণ হচ্ছে আমি ওই যে কলেজের সামনে থেকে জুয়ের বাবা আমার একটা মোজো নিয়ে দিছে, সেই মোজোটা খাইয়া অর্ধেকখানি মোজো আমি ওদের জন্য নিয়ে আসছি। বাসায় এসে দেখি জুয়েলের বাবা যখন হেলমেট নেওয়ার জন্য বাসায় আসছে, তখন একটা কাজ করছে, উনি ছোট ছোট মাছ টাছ কিনে বাড়িতে নিয়ে আসছে। তো যাই হোক, বাসায় আসার পর যখন দেখি সুন্দর করে মাছগুলো, আমার আম্মু তো রান্না বান্নার কাজ আমার আম্মুরে দিয়ে গেছে, আমার আম্মুগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে দেখলাম যে খুবই সুন্দর মাছ, চিংড়ি মাছ ছিল ½ কেজি, একটা ছিল কাজলি মাছ। এই কাজলি মাছটা হচ্ছে 800 টাকা কেজি, চিংড়ি মাছটাও 800 টাকা কেজি নিছে, সবই দেশি মাছ। আর যারা আমার ভিডিও মানে নিয়মিত দেখেন, আমার ব্লগ যারা নিয়মিত দেখেন, তারা জানেন যে আমি চাষের মাছ খাওয়া থেকে সবসময় বিরত থাকি। চাষের কোনো মাছ খাই না, সবই খাই গুঁড়া মাছ। মানে আমি আমার গুঁড়া গাড়ি নিয়ে সবসময় গুঁড়া মাছ খাইতে পছন্দ করি। আর মাঝে মধ্যে যদি রুই কাতলা নদীর পাই সেগুলো নিয়ে আসি, অথবা বোয়াল যদি পাই সেগুলো নিয়ে আসি। জুয়েলের বাবা আজকে বড় একটা 2 কেজি 800 গ্রামের একটা বোয়াল নিয়ে আসছে। ওই বোয়ালটা দেখে খুবই সুন্দর লাগছে। আমার আম্মু বোয়াল মাছের ঝোল রান্না করছে আর ডাল রান্না করছে। তো আমি রাতের বেলা আবার এই যে পার্শি কাজলি মাছগুলো কুটতে কুটতে মাগরিবের আজান দিয়ে দিছে। আমি কোটার পর কাজলি মাছগুলো দেখে এত বেশি সুন্দর লাগছিল যে টাটকা টাটকা না রান্না করে খেলে আমার মানে পেটের ভাত হজম হবে না, টুকু পেটে ভাত যাবে না, পেটে তো খাই নেই এখনো, হজম কেমনে হবে। তারপরে আমি এখানে কাজলি মাছটার একটু তরকারি রান্না করছিলাম। আর চাষের মাছ খাবো কিরে ভাই? চাষের মাছে খেলে ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। মাছ চাষ করস ভালো কথা, ভালোভাবে চাষ কর। মাছকে ফিড খাইয়ে, ওষুধ খাইয়ে, মেডিসিন খাইয়ে 2 মাসে বড় হবে যেই মাছ, সেই মাছকে 15 দিনেই টেনে টেনে বড় বানায় ফেলে। সেই মাছগুলো খেলে আমাদের ভিতরের নারী বুড়ি আতরি যদি কোনো কিছুকে ভালো থাকবে বলেন?
আমার নানি দাদি আলহামদুলিল্লাহ এখনো বাইচা আছে। তারা যে সলিড খাবারগুলো খাইছে রে ভাই, সেই সলিড খাবার আমরা কই থেকে পাবো? আমরা যত হচ্ছে চাষের মানে সাগরে ডুব দিয়ে আছি, এজন্য আমাদের এখনই কোমর ব্যথা করে, আমাদের হাঁটুর গিরায় গিরায় ব্যথা করে, এই ব্যথা ওই ব্যথা, দুনিয়ার ব্যথা নিয়ে আমরা বাঁচি। এই জন্য আমি যতটুকু সম্ভব যতটুকু পারি আমার জারিফ জাবের জুয়েরারে ছোটোকাল থেকে একদম অর্গানিক সব কিছু খাওয়ানোর ট্রাই করি, যেমন হোমমেড সেরেলাক, আর হচ্ছে গুঁড়া মাছ, দেশি মুরগি, কবুতরের বাচ্চা, আর কক মুরগি মাঝে মধ্যে কিনি। কিন্তু ব্রয়লার মুরগি হচ্ছে মুখের মজায় কিনি, আমি আর কি ব্রয়লার মুরগিটা একটু পছন্দ করি, এজন্য আমি আমার মুখের মজায় কিনি। এমনভাবে ভাজি যে মানে গোস্তের ভিতরে কোনো রস কস কিচ্ছু থাকে না, এত পরিমাণে ভাজার পরে তারপরে সেটা কলিজের ভিতরে দেই আর কি, মুখের ভিতরে। তো যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম। 10টা বাজে ঘুম থেকে ওঠার পরে বাজারে যাই, এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে আবার কলেজে যাই, ঠাটা পড়া রইদে আবার কলেজ থেকে আইসা ঘুইরা টুইরা বাসায় আইসা মাছ কাইটা রান্না করা, এটা কি সম্ভব বলেন? আমি মাঝে মধ্যে নিজেরাই নিজে প্রশ্ন করি যে এত মনোবল আমি কই থেকে পাই রে ভাই। আমার মনে হয় না যে আমার জায়গায় অন্য কোনো মাইয়া হইলে এই ঠাটা পড়া রইদের ভিতরে চিৎপাড়াং হয়ে বিছনার মধ্যে শুয়ে থাকতো। প্রথমে একটা সুন্দর করে লম্বা একটা শাওয়ার নিত, তারপরে বিছনার মধ্যে মনে করেন যে চিৎপাড়াং হয়ে শুয়ে থাকতো। কিন্তু সংসারটা আমার, আমার সব কিছুই করতে হয়। আগামীকালকে এই মাছগুলো কাটতে গেলে মাছগুলো নরম হয়ে যাবে, এজন্য আজকে এটা একদম রান্না করে প্রসেসিং করে নিলাম। রান্নাটা শেষ, উপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর এই ছোটো মাছের তরকারি, আই মিন গুঁড়া মাছের তরকারির স্বাদ যে কি ভাই! কিছু কিছু মানুষ আছে গুঁড়া মানুষ কাটার আগে গুঁড়া মানুষ মানে কাটার আটে গুঁড়া মানুষ গুঁড়া মাছ কিনে না। গুঁড়া মাছ কাটতে কষ্ট হইলো, এটা কিন্তু খেতে অনেক মজা। আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, প্লাস অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।